বিয়ের আগে ঠিকমতো একটা ডিমও ভাজতে পারতাম না, যার কারণে অনেক গালমন্দ শুনতে হতো মাঝে মাঝে মায়ের কাছ থেকে। কিন্তু আজকে আমি আমার স্বামী অথবা সন্তানের কাছে একটা ভালো রাঁধুনি, সেরা রাঁধুনি এখনো হতে পারিনি। আমি জানি আমি এখনো ভালো রাঁধুনি হতে পারিনি এবং চেষ্টায় আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আমার জীবনের একটা ছোট্ট স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আসলেও বিয়ের আগে কখনোই রান্না বান্না করতে পারিনি, করার সুযোগ হয়নি পড়াশোনার কারণে, জবের কারণে বা যে কোনো পারপাসে আমার করা হয়নি। এবং দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে, বিশেষ করে আমার বাবার ফ্যামিলিতে মেয়েদেরকে অনেক আদর যত্নে রাখা হয়। কারণ তারা যখন শ্বশুরবাড়িতে যাবে তাদের টেন্ডেন্সি হচ্ছে এরকম, তারা তো শ্বশুরবাড়িতে গিয়ে কাজ করবেই, তারা তো সারা জীবন কাজ করেই খাবে। তাহলে আমার ঘরে কেন? আমার ঘরে করা লাগবে না, আমার ঘরে তারা রানী হয়েই থাক, আমার রাজকন্যা হয়েই থাক। তারা পরের ঘরে গিয়ে যদি করা লাগে অবশ্যই করবে। এটা অবশ্যই ভালো একটা ব্যাপার। যখন আমি আনম্যারিড ছিলাম তখন তো খুবই এনজয় করতাম, কিন্তু পরবর্তী লাইফে যখন আমার কাজগুলো আমার কাঁধে চেপে গেল, যখন আমার দায়িত্বগুলো আমার মধ্যে চলে আসলো এবং এগুলো না করার কারণে যখন আমি অনেক খারাপ খারাপ সিচুয়েশন পার করতে লাগলাম, তখন আমার মনে হতে লাগলো যে না, এই সময়টা আসলে উচিত ছিল না। এই জায়গাটা আমাকে আমার ফ্যামিলি থেকে হয়তো কিছু শেখা উচিত ছিল। কিছু শিখে আসলে হয়তো এখন আমার ইয়াটা লাইফটা একটু সহজ হতো। কারণ আমি হুট করে এসে একটা পরিস্থিতির সাথে মোকাবেলা করার জন্য প্রথমত আমার প্রথম কাজটাই হতো যে আমার রান্না দিয়েই যদি আমি সবাইকে মেনটেন করতে পারতাম বা রান্না দিয়েই যদি আমি সবার মন জয় করতে পারতাম, তাহলে হয়তো বা আমার এতটা কষ্ট ফেস করতে হতো না। আমি এত কষ্টর কথা এই কারণেই বলছি যে রান্নাটা আসলেও অনেক কষ্টের বিষয়। রান্না যদি সবাই করতে পারতো তাহলে তো আলহামদুলিল্লাহ সবার ঘরে ঘরেই সুখ থাকতো। কিন্তু এমন না যে রান্না ছাড়া সুখ নাই মানুষের, আছে, অবশ্যই আছে। কিন্তু রান্না অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি যখন পেটে ভালো কিছু পড়বে বা পেট ভরে আপনি যখন কিছু খাবেন, তখন আপনার মনটা অলরেডি ঠান্ডা হয়ে যাবে। মন ঠান্ডা মানে আপনার দুনিয়া ঠান্ডা, তখন আপনার ভালো ভালো কথা অটো চলে আসবে। কিন্তু যখন আপনি ভালো রান্না পাচ্ছেন না, ভালো খাবার পাচ্ছেন না, আপনি মন ভরে খেতে পারছেন না, তখন কিন্তু আপনার কষ্টটা রয়েই যাবে এবং সেই রাগের জায়গাটাই তৈরি হবে ওয়াইফের উপর। যখন আপনি হাজবেন্ড হবেন, আপনি কিন্তু তার জন্য দোষারোপ করবেন, আমি তোমাকে সব এনে দিচ্ছি, তুমি কেন পারছো না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড এদিক দিয়ে অনেক ভালো আছে, অনেক সাপোর্টিভ আছে। তারপরও কিছু কিছু সময় আমার নিজের কাছেও খারাপ লেগে যায় যে আমি কেন আগে থেকে করলাম না, করাটা উচিত। আমি যারা এখনো বিয়ে করেননি আপুরা, আনম্যারিড আছেন, যারা এখনো সুখে শান্তিতে লাইফ লিড করছেন, অবশ্যই সুখ থাকা উচিত, সবার জীবনে সব পর্যায়েই থাকা উচিত। কিন্তু কিছু কিছু টিপস বা কিছু কিছু সহজ সহজ কাজগুলো একটু শিখে রাখবেন, যেন পরবর্তী লাইফে আপনার নিজের জন্যই হেল্প হয় বা আপনার নিজেরই মনের শান্তির জন্যই আপনি একটু করে রাখবেন, শিখে রাখবেন। এতে দুইজনেরই ভালো, আপনারও ভালো, আপনার হাজবেন্ডেরও ভালো, অথবা আপনার মায়ের জন্যও ভালো। যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে গরুর মাংসটা রান্না হয়ে গেল এবং রান্নার সাথে আমি যেটা করি, গরুর মাংসতে একেবারে শেষের পর্যায়ে আমি একটু বেরেস্তা ভেজে দিয়ে দিই, কারণ এটা দিলে একটা আলাদা স্মেল আসে এবং ঝোলটা আর একটু ঘন হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে আমার গরুর মাংসটাও রান্না হয়ে গেল এবং সাথে আজকে আমি রান্না করব খিচুড়ি। খিচুড়িটা আমি অ্যাকচুয়ালি যেটা করি, খুদের চালের পোলাওর চাল যে থাকে, খুদের পোলার চাল, সেটা দিয়ে আমি রান্না করি। এতে একটু মজা হয় খেতে আর কি। আমার মেয়ের এটা পছন্দ, ছোটবেলা থেকে ওকে এটা দিয়ে করে খাওয়ানো শেখানো হয়েছে। এখন ওর সাথে সাথে আমাদেরও এটা অভ্যাস হয়ে গেছে। এবং আমি যেটা করি, আগে পোলার চালটাকে ভেজে নিই, তারপরে হচ্ছে আমি এটার মধ্যে ডালটা অ্যাড করি, কারণ ডালটা গলে যায়। গলে গেলে দেখতে ভালো লাগে না। ডালটা যদি একটু আস্তে আস্তে থাকে তাহলে হয়তো বা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে এবং এটার স্মেলটাও ভালো আসে কামড়ের সাথে সাথে। আর যেটা হচ্ছে, এটার সাথে অবশ্যই আপনি অ্যাড করবেন একটু কাঁচা মরিচ, একটু লবণ মরিচ, আর যেটা যেটা করতে হয় আর কি সবাই কম বেশি জানেন। তারপর আমি একটু বলে দিচ্ছি, আমি এটার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু জিরা বাটা দিয়েছি, আর একটু গরম মশলা অ্যাড করে এটাকে ভেজে নিয়েছি। তারপর আমি এটাকে একটু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আর এটা যেটা হচ্ছে, আমি শেষে পর্যায়ে যেটা করি, গরুর মাংস রান্নার পরে একটু তেল অবশিষ্ট যে উপর দিয়ে থাকে না, একটু বাড়তি হয়ে গেলে আমার হাজবেন্ড এটাকে অপছন্দ করে দেখতে, এত তেল থাকলে তার পছন্দ হয় না খেতে। যার কারণে আমি ওই তেলটা উঠিয়ে একটু খিচুড়ির সাথে অ্যাড করে দিয়েছি, এতে আমার খিচুড়ির স্মেলটাও সুন্দর হয়েছে এবং অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ আজকের দিনটার জন্য।